শ্যামপুর গ্রামের এক কোণে ছিল একটা বিশাল পুরনো বটগাছ। লোকমুখে শোনা যেত সেই গাছের ডালে রাতে নাকি ঝুলে থাকে এক শাকচুন্নি। কিন্তু এই শাকচুন্নি একটু আলাদা, তার গায়ে লাল কালো পায়জামা, চোখে সানগ্লাস, কাঁধ পর্যন্ত চুল, হাতে রিং লাইট আর স্মার্টফোন। সে মাঝরাতে বলে, আজকের রিল যদি ভাইরাল না হয় তবে তো জীবনের মানেই নেই। গ্রামের লোকজন ভয়ে সেই পথ মারায় না, কিন্তু রিফাত, সে একটু ভিন্ন, সাহসী কিন্তু কৌতূহলী। একদিন রিফাত ঠিক করল আজ রাতেই যাবে শাকচুন্নিকে দেখতে। রাত ঠিক 12টা, চারদিকে নিস্তব্ধতা। রিফাত ধীরে ধীরে গাছটার দিকে এগোয়। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর এক অদ্ভুত আওয়াজ, তুই আমাকে ফলো করিস না? রিফাত চমকে উঠে, দেখে গাছের এক ডালে উল্টো ঝুলে একটা মহিলা ভিডিও বানাচ্ছে। রিফাত দৌড় দিতে যায়, কিন্তু মুহূর্তেই সেই শাকচুন্নি সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুই আমার রিলটা স্কিপ করেছিস কেন? আমার কন্টেন্ট ভালো না? রিফাত তো কাঁপছে, বলে, না না, খুব ভালো, আমি লাইক দিচ্ছি, একদম শেয়ারও করব। শাকচুন্নি হেসে বলে, তাহলে চল, আমার সঙ্গে কিছু কন্টেন্ট বানাতে হবে। আর এইভাবে রিফাত ঢুকে পড়ে শাকচুন্নির ভূত ইনফ্লুয়েন্সার জগতে। চলতে থাকে ভূতদের রিল শ্যুট। কখনো জঙ্গলের মধ্যে হুইল চেয়ারে বসে গান গাচ্ছে, কখনো ফ্লাইং ট্রানজিশন। রিফাত প্রতিদিন লাইক কমেন্ট নিয়ে জেরবার। একদিন এক বুড়ো ভূত বলে, সাবধান হ, এখানে ভাইরাল না হলে ও তোকে রি-এডিট করে অন্য ভূত বানিয়ে দেবে। রিফাত ভাবে পালাতে হবে, কিন্তু তখনই আসে নতুন টুইস্ট। শাকচুন্নি বলে, তুই এখন 10,000 ফলোয়ারে পৌঁছেছিস, এবার চল, তোকে ভূতকন এ নিয়ে যাব। ভূতকন একটি ভূতদের ইনফ্লুয়েন্সার ফেস্টিভ্যাল। সেখানে ডিজে ড্রাকুলা, বিউটি ভূতনি আর হন্টেড শেফ রুস্তম সবাই আছে। রিফাতের সঙ্গে একের পর এক সেলফি, নাচ, মিউজিক। চঞ্চলা বলে, এখানে সেলফি না দিলে তারা কামড়ায়। কিন্তু হঠাৎ এক ভূত, জলভরা ভূতনি রাগে ফেটে পড়ে। তার 10,000 ফলোয়ার কমেছে। সে রিফাতকে অভিশাপ দেয়, আমাকে আনফলো করলে তুই ফোনের মধ্যে বন্দী হয়ে যাবি। রিফাত ভুল করে আনফলো করে ফেলে। সঙ্গে সঙ্গে তার হাত পিক্সেলের মতো ঝাপসা হতে শুরু করে। চঞ্চলা বলে, তোর বাঁচার একটাই উপায়, ওর সঙ্গে কোলাব কর। এদিকে ভূত দুনিয়ার রান্নার শো, ভূতের রান্না তে রিফাতকে ডাকা হয়। রান্না করতে হবে স্পাইসি সোল কারি, যেখানে পেঁয়াজ নিজে কাঁদে আর কড়াই উড়ে উড়ে ঘুরে। রিফাত চেঁচায়, আমি শুধু ইন্ডোমি রান্না পারি। তারপর একদিন রিফাত নিয়ে যাওয়া হয় এক জাদুকরি আয়নার সামনে। যে ভূত এই আয়নায় চায় দেখে, সে নিজের আসল রূপ দেখে ফেলে আর সব মিথ্যা ফলোয়ার হারায়। রিফাত চুপি চুপি দেখে, সেখানে সে দেখে নিজের ছোটবেলার ছবি, হাতে ফোন, আর মা ডেকে বলছে, বেডে ফিরে আয় রে। তখন ঘোষণা আসে, ভূত চ্যানেল আয়োজিত রিয়ালিটি শো এস্কেপ ইফ ইউ ডেয়ার শুরু হচ্ছে। যদি রিফাত 3টি চ্যালেঞ্জ জয় করে, নাচ, মিম আর চিৎকার, তাহলে সে একবার ইচ্ছা করতে পারবে। রিফাত নিজের সব সাহস জড়িয়ে নাচে, মিম বানায় আর চিৎকার দেয় এমন জোরে, পুরো ভূতবেল কেঁপে ওঠে। শেষে তাকে জিজ্ঞেস করা হয়, তোর ইচ্ছা কি? রিফাত বলে, আমাকে আমার ঘরে ফেরত পাঠাও। চঞ্চলা শেষবার বলে, তুই প্রথম মানুষ যাকে আমি পছন্দ করলাম। এই ফোনটা রাখো, একবার বোতাম চাপলেই ফিরে যাবি, কিন্তু সব ভুলে যাবি। রিফাত চুপচাপ বোতাম চাপে। চোখ খুলে দেখে সে নিজের বিছানায়। জানালার বাইরে পূর্ণিমার আলো, কিন্তু ঠিক রাত 12:05 তার ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে আসে সেই মুখ, আর একটি ফিসফাস, লাইক, কমেন্ট, শেয়ার না করলেই আবার দেখা হবে।